আজকে সুন্দর একটা ভাতের হাঁড়ি বানিয়ে দেখাবো মাটি দিয়ে। এটা কিন্তু বাচ্চাদের খেলনার জন্য বানাতে পারো এবং যারা মিনি কুকিং রান্না বান্না করতে চাও, হাঁড়ি খুঁজে পাচ্ছ না, তোমার হাতের কাছে যদি ভালো মাটি থাকে, এঁটেল মাটি, তাহলে তুমিও পারবে এভাবে বানাতে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, তাহলে প্রতিনিয়ত তুমি সুন্দর সুন্দর মাটির হাঁড়ি পাতিল বানানো দেখতে পারবা এবং মিনি কিচেনে রান্না বান্নাও দেখতে পারবা এই মাটির হাঁড়ি পাতিলে। আর এই মাটির হাঁড়ি পাতিলে কিন্তু রান্না করা যায়। অনেকেই বলে যে এগুলোতে নাকি রান্না করা যায় না, এগুলোতে সুন্দর মতো পুড়িয়ে রান্না করতে হয়, কখনো কাঁচা হাঁড়ি পাতিলে রান্না করা যায় না। এবং এগুলো পোড়ানোর ভিতরে অনেক সিস্টেম থাকে, একে একে সবকিছু জানতে পারবে, সাথে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ, খুব সহজেই কিন্তু হাঁড়িটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তোমরা যদি দেখতে চাও অবশ্যই সাথে থাকবা। আর এখানে দেখতে পাচ্ছ হাঁড়িটার কান্দাটা ভালো করে সমান করে নিয়ে এরপরে আমি উপরের কান্দাটা যেটা বসাবো ওইটার মাটিটা আমি রিং করে দিব। আর এই রিংটা যত চিকন করবা পাতিলের কান্দাটা ততই চিকন হবে। আর তুমি যদি চাও মোটা রাখবা তাহলে মোটা করে দিবা। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে বসাতে হবে। এটা আমি আমার মতো দেখতে পাচ্ছ বসায় নিচ্ছি, এবং এটা যখন আটকাতে হবে একটু ভালো করে আটকায় দিবা, কারণ এটার আটকানোটা যদি কি হয় তো যখন শুকায় যাবে তখন কিন্তু ছুটে যাবে। এই জন্য এটা ভালো করে কান্দাটা লাগাই দিতে হবে। এরপরে এই কান্দা লাগানোর পরে বাইরের ভিতরের সাইডটা দিয়ে এইভাবে করে কান্দাটা চ্যাপ্টা করে নিবা। যত চিকন দিবা চাপ তত চিকন ভাবে হবে। আর যদি বেশি একটু চ্যাপ্টা হয় তাহলে ভিতরে চাপ দিয়ে দিলেই আবার চিকন হয়ে যাবে। যে দেখতে পাচ্ছ কিভাবে আমি আবার একটু ছোট করে দিচ্ছি। আর এটা কিন্তু খুব সহজেই বানাই দেখাচ্ছি তোমাদের সাথে। এখন মেইন যেটা, পাতিলের বাহিরের সাইডটাই কিন্তু অনেকে উঠাতে পারো না। আর এতে খুব সহজ করে তোমাদের দেখানো হচ্ছে, এভাবে করে হাতের মাপ রেখে সুন্দর করে পাতিলের বাহিরের সাইডটা উঠাইতে পারবা। আর এই হাঁড়িগুলো কিন্তু ভালো করে রোদে শুকিয়ে তারপরে কিন্তু আগুনে পোড়াতে হবে। আর এটা দেওয়ার পরে দেখো পাতিলের মুখটা মনে হয় একটু বড় হয়ে গেছে। এরপরে হাত দিয়ে চেপে পাতিলের কান্দাটা আর একটু আমি ছোট করে দিব। আর এটাতে যতটা ফিনিশিং ভালো হবে মাটির জিনিস, তত দেখতে আরো ভালো লাগবে। এবং মাটির জিনিসের কিন্তু সৌন্দর্য কখনোই কমে না, মাটির জিনিসের ঐতিহ্য সবসময় একই রকম থাকে। কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু মাটির হাঁড়ি পাতিল দেখতেই পায় না। আর তোমরা যদি চাও এরকম নিজের মতো করে বানিয়ে দিবে, তাহলে কিন্তু প্রত্যেকটা হাঁড়ি পাতিল নিজেরা বানাতে পারবে। এবং আমার অনেক মাটির হাঁড়ি পাতিলের ভিডিও দেওয়া আছে আমার ফেসবুক আইডিতে, মিনি কুকিং বাই আফরাজে। তোমরা যে কেউ চাইলে ওখান থেকে দেখে শিখে আসতে পারো। আর এখানেও তোমাদের সাথে আমি লং ভিডিও শেয়ার করব মাটির হাঁড়ি পাতিল দেখানো, মানে বানানোগুলো এখান থেকেও শিখে নিতে পারবা। আর ওখানেও তোমরা অনেক রকমের হাঁড়ি পাতিল বানানো দেখতে পারবা। আর এই যে এখন ভেজা একটা কাপড়ের মাধ্যমে আমি ভালো করে হাঁড়িটা ফিনিশিং করে নিব। আর এই হাঁড়ি যত ফিনিশিং ভালো হবে তত মাটির জিনিস দেখতে সুন্দর হবে। আর মাটির জিনিস এটা কিন্তু বানানোর কিছুক্ষণ পরে ফিনিশিংটা করতে হয়। আমি যেহেতু ভিডিওর সাথে একটু দেখাচ্ছি, এরপরে আমি ভালো করে ভিডিওর পরে আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার এটাতে ফিনিশিং করে নিব। মাটির জিনিস বারে বারে ফিনিশিং করতে হয়, একবারে কিন্তু কমপ্লিট হয় না। এটা মাথায় রেখেই মাটির জিনিস বানাবা। এবং